নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পটেটো স্মাইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা গামলার মধ্যে আমি বড় সাইজের একটাই আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু এটা করে দিতে পারেন। প্রথমে আলু খোসাটা ছাড়িয়ে তারপরে এই মেশিনে গ্রেট করে নেবো আলুটা। তারপরে কিভাবে পটেটো স্মাইলটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। আলুটা ভালোভাবে গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছুটা ময়দা। আপনারা ময়দার বদলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। ভালোভাবে এবার মেখে নেব। ভালোভাবে কিন্তু এটা মেখে নিয়েছি। এখন হাতটা ধুয়ে তারপরে কিন্তু শেপ দিয়ে নেব স্মাইলের। হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা চামচ আর নিয়েছি একটা কাঠি, এই যে প্লাস্টিকের। এখন আস্তে আস্তে করে আমি শেপ দিয়ে নেব। স্মাইলের শেপ হয়ে গেছে, প্রত্যেকটা এরকমভাবে করে নেব। পটেটো স্মাইলগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আর এদিকে কিন্তু স্মাইলগুলো এই যে শেপ দিয়ে নিয়েছি আমি। এখন আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম পটেটো স্মাইল আপনারা ভেজে খেয়ে দেখবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করে, আশা করি ভীষণ ভালো লাগবে। একটু উল্টে দিচ্ছি। এই পটেটো স্মাইল কিন্তু সস মেয়োনিজের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই কিন্তু, যেহেতু সামনে পুজো, বাড়িতে একবার বাচ্চাদের করে খাইয়ে দেখবেন, আশা করি ওদের ভীষণ ভালো লাগবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। স্মাইলগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি সময় নিয়ে। এখন একটা পাত্রে আমি তুলে নেব। আর এটা কিন্তু এখন আমি মেয়োনিজ আর সস দিয়ে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।